হে শক্তি, তুমি শক্তি, মা শক্তি। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। হে মা তুমি ভবতারিণী, দুঃখ যজ্ঞ বিনাশিনী। হে মা তুমি ভবতারিণী, হে দুঃখ যজ্ঞ বিনাশিনী। হে সর্বমন্ত্রময়ী মা তুমি সর্বদানব ঘাতিনী। হে সর্বমন্ত্রময়ী মা তুমি সর্বদানব ঘাতিনী। হে তারিণী, হে তারিণী, নারায়ণী, নারায়ণী। শক্তি তুমি, শক্তি তুমি, শূলধারিণী, শূলধারিণী। গগন তোমারি রচনা, তুমি পাতালেরই রচিতা। তুমি জননী হে পালিকা, সৃষ্টির স্থিতি সংহারিকা, সৃষ্টির স্থিতি সংহারিকা। ঘন শ্যাম রঘুপতিতে বিলীন তোমারি কল্পনা। শূন্য তুমি, তুমি পূর্ণমা, হে জগধাত্রী কালিকা। কাটায়নী সুরবর্ষিণী, তুমি মহিষাসুর মর্দিনী। হে তারিণী, হে তারিণী, নারায়ণী, নারায়ণী। শক্তি তুমি, শক্তি তুমি, শূলধারিণী, শূলধারিণী। মহান প্রজাপতিকে আমার প্রণাম। আমি আপনার প্রণাম গ্রহণ করতে চাই না। আমি দুঃখিত যে আসতে বিলম্ব হলো, যে কারণে আপনি ক্রুদ্ধ। আমি ক্ষমা প্রার্থী। আপনি জ্যেষ্ঠ প্রজাপতি আছেন, মানবের কল্যাণের হেতু এসেছেন। দয়া করে আমার প্রণাম গ্রহণ করুন। আমি তো কাশীনগরীকে পণ্ডিতের নগর বলেই মনে করতাম। আমি জানতাম না যে ষাঁড়ের পিঠে চড়ে চলে যাওয়া, শরীরে ছাই মাখা, বাঘ ছাল গায়ে দেওয়া, সাপের মালা পরা একজন মানুষ কাশীবাসীদের এত পূজনীয়, এত শ্রদ্ধেয়, যার আসা মাত্র সবাই অধ্যক্ষকে অসম্মান করে তোমার দিকে দৌড়ে যাবে। হে প্রজাপতি, আমি আমার সবকিছু মানব কল্যাণের জন্য সমর্পণ করার সিদ্ধান্ত নিয়েছি। আমার পোশাকের দিকে মন দেবেন না। রূপে কি আসে যায়? রূপ তো বাহ্যিক প্রদর্শন। মানুষের আসল পরিচয় তো তার আচার, বিচার এবং ব্যবহারে লুকিয়ে থাকে। তাহলে তুমি আমাকে এখানে আচার ব্যবহার শেখাতে এসেছো? আমি দেখছি যেমন তোমার বেশভূষা, যেমন তোমার রূপ, তোমার ব্যবহারও ঠিক সেরকমই। তোমার ন্যূনতম শিষ্টাচার বোধও নেই।
যে একজন অধ্যক্ষ তার আসন গ্রহণ করার পরে সভায় উপস্থিত হওয়া সভার কাজে বাধা দেওয়ার অনুরূপ। আমার অপরাধ ক্ষমা করবেন হে প্রজাপতি। ভগবান শিব এই নগরের অধিষ্ঠাতা, এই নগরের প্রভু উনি। সে কারণেতে বলা হয় কাশী মহাদেবের ত্রিশূলে অবস্থান করে। এই স্থানে তো আমি নামমাত্রই প্রজাপতি, ভগবান মহাদেবই এই নগরের সবকিছু। ভুলে যাবেন না প্রজাপতি ত্রিভুবন, মহান প্রজাপতি দক্ষ সেখানে আপনার নিমন্ত্রণে এসছেন। এই সব মন ভাঙানো কথা বন্ধ করো প্রজাপতি ত্রিভুবন। আপনার রাজ্যে যখন এরকম একজন সম্মানীয় ব্যক্তি ছিলেন, তাহলে আমাকে কেন এখানে আনার দরকার ছিল? আমার তো এখন এটাই মনে হচ্ছে যে আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করা হয়েছে, আর আমাকে এখানে অপমান করার জন্য আহ্বান করা হয়েছে। আমন্ত্রণকারীদের উদ্দেশ্য ছিল আমাকে খাটো করে দেখানো। না না প্রজাপতি, এরকম ভাববেন না। এই রাজ্যে পণ্ডিতদের সম্মান করা হয়। যে মহান জনদের এখানে সম্মান জানানো হয় তারা তা সদা মনে রাখেন। আমি এখানকার অপমান ভুলতে পারবো না। যেমন তুমি, তেমনই তোমার এই রাজ্য, আর তেমনই এখানকার লোকজন। পিতাশ্রী, এনারা নিজেদের ভুলের জন্য আপনার কাছে ক্ষমা চাইছে। না পুত্রী, আমি এদের ক্ষমা করব না। এরা এমন কিছু বিশেষ লোক নয়, আমার চেয়ে ছোট, রূপে ও গুণে বড়ই নগণ্য। চলো পুত্রী। না না, এমন অনর্থ করবেন না প্রজাপতি। এখনই আপনি নিজেকে শ্রেষ্ঠ বলে মেনে নিয়েছেন। বড়রা তো ছোটদের ক্ষমা করেই থাকেন। আমি তোমার মতো একজন শিষ্টাচারহীন নগণ্য মানুষের সঙ্গে বাক্যালাপ করে নিজের বাণীকে কোনোভাবেই অপমান করতে চাই না। ব্যাস প্রজাপতি হয়েছে, আর একটাও কথা বলবেন না। শিবের নগরীতে এসে আপনি শিবেরই অপমান করছেন। আপনাকে অতিথি ভেবে আপনাকে সহ্য করছি, ক্ষমা করছি। এইবার আপনি নিজেই ভেবে দেখুন, আচার বিচার ও ব্যবহারে কে ছোট আর কে বড়। বাজে কথা বন্ধ করো ত্রিভুবন। আমি এই মুহূর্তে এই সভা ত্যাগ করে চলে যেতে চাই। এসো পুত্রী। শক্তিকে শিবের প্রণাম। পিতার আচরণের জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। এসো পুত্রী। আমাকে ক্ষমা করবেন প্রভু। এতে ক্ষমার কি আছে? এতে আপনার কি দোষ? প্রজাপতি দক্ষকেও আমি দোষী বলছি না। এখানে যদি কারোর দোষ থাকে তো সে আমার। আমি এই রূপ বিসর্জন দিতে পারি না। আমার কাছে যদি ব্যবহার না থাকে আমি কি করব? ধন্য আপনি প্রভু, কত সোজা আপনি। তাই আপনি শিব। হে মহাদেব, উপস্থিত পণ্ডিতেরা এই বিষয়ে দুঃখী যে আজকের বিষয়ের ওপর তারা অধ্যক্ষের মতামত জানতে পারলেন না। দুর্ভাগ্য এই যে উনি চলে গেলেন, কিন্তু আপনি তো আছেন প্রভু। হ্যাঁ, এই বিষয় তো রয়ে গেল। এই সভার উদ্দেশ্য পূর্ণ হলো না। হে প্রভু, অধ্যক্ষের মতামত তো জানা গেল না। দয়া করে এই বিষয়ে আপনি নিজের মত দিন। উপস্থিত সমস্ত লোকেদের আশা যে তারা আপনার কথা শুনতে পাবে। নিজেদের স্থান গ্রহণ করুন। আজকের বিষয় হচ্ছে নারী, নারী শক্তি।
সংসারের সব থেকে বড় যন্ত্রণা প্রসব যন্ত্রণা, যা নারী অবহেলায় সহ্য করে নেয়। তাই তো তাকে মাতা বলা হয়। ব্রহ্মার মতন নিজের সন্তানকে গড়ে তোলে, বিষ্ণুর মতন সে সন্তানের পালন পোষণ করে, আর সন্তানের শত্রুদেরকে মহেশ হয়ে বিনাশও করে। সেই কারণে তাকে শক্তি বলা হয়। ধরণী ব্যতীত আকাশ শূন্য, তরঙ্গ ব্যতীত সাগর শূন্য, আর নারী ব্যতীত সবকিছুই শূন্য। নারী এই ব্রহ্মার শক্তি। সত্য তো এই যে আমি শিব, শক্তি ভিন্ন শিব নয়, শুধুই সব। অতি উত্তম। বলো ভগবান শিবের জয়, বলো ভগবান শিবের জয়। আমার সাথে বলুন, শক্তির জয় হোক, নারীর, জয় হোক, নারী শক্তির। জয় হোক। হে আদিশক্তি, আমি প্রজাপতি দক্ষের আচরণে খুব আঘাত পেয়েছি। আপনি প্রকৃতি ও পুরুষের যে ব্যাখ্যা দিয়েছেন, তাতে তো প্রজাপতি দক্ষ বিফল হয়েছেন। ওনার মধ্যে জ্ঞানের পাশাপাশি ক্রোধের মাত্রাও অনুরূপ, আর এই ক্রোধ অহংকারের ফলাফল। হে আদিশক্তি, এর ফলে তো গৌরীর পথে বিঘ্ন আসতে পারে। হে দেবী, এই তো সবে মানবের সৃষ্টি হয়েছে। এখনো অবধি এই পটে যত রং দেওয়া হয়েছে তারা সবই কাঁচা। এখন তো সবেমাত্র তার দেহ গঠিত হয়েছে, বুদ্ধি ও জ্ঞান হয়নি। এখন তো সম্পর্ক আর জ্ঞানের পরিভাষা ওর জন্য অজানা। আবেগের সমাদর, একে অপরের জন্য ত্যাগ, পরিস্থিতির সম্মুখীন হওয়া, বিঘ্নের সাথে লড়াই, এখনো তো কিছুই শেখেনি সে। এখনো সে অপূর্ণ। এখন প্রেম ও সাধনার জন্মই হয়নি তার হৃদয়ে। এখন তো এই সোনাকে আগুনে জ্বলে পুড়ে কাঞ্চন হতে হবে। কিন্তু এসব কি করে হবে আদিশক্তি? হে দেবী, আমি যুগলের যে প্রথা শুরু করেছি, তাতে আমি দিনের সাথে রাতের, অসুখের সাথে ঔষধি, বিষের সাথে অমৃত, সমস্যার সাথে সমাধান, আর প্রশ্নের সাথে উত্তরকেও রেখেছি। আর সত্য তো এই যে গৌরীর জন্ম এই লক্ষ্য পূরণের উদ্দেশ্যেই হয়েছে। সেই পরিস্থিতির মোকাবিলা করতে শেখাবে, সেই সম্পর্ক আর আবেগের পরিভাষা শেখাবে, সেই এই ছন্নছাড়া জীবনকে গুছিয়ে দেবে, সেই এই মলিন দৃশ্যকে রঙিন করবে, সেই এই জীবনের অর্থ বোঝাবে। আর এই রণাঙ্গনে সে একা নয়। একদিকে যেমন গৌরী, তেমনি আরেক দিকে আছেন শিব। আর শিবের অর্থ যে মঙ্গল করে। কিন্তু হে মা শক্তি, প্রজাপতি দক্ষ ওনাকে মঙ্গল করার সুযোগ দিলে তবে না। হে দেবী, গৌরী ও শিবের পথের বাধা তো সংসারে কোনো শক্তি হতেই পারবে না। কিন্তু হে মা শক্তি, এই পরিস্থিতিতে কি হবে আমাদের গৌরীর?
মহান প্রজাপতিকে আমার প্রণাম। আমি দুঃখিত যে আসতে বিলম্ব হলো, যে কারণে আপনি ক্রুদ্ধ। আমি ক্ষমা প্রার্থী। আপনি জ্যেষ্ঠ প্রজাপতি আছেন, মানবের কল্যাণের হেতু এসেছেন। দয়া করে আমার প্রণাম গ্রহণ করুন। শক্তিকে শিবের প্রণাম। এই তো উনি এসে গেছেন, এসে গেছেন। আমার পোশাকের দিকে মন দেবেন না। রূপে কি আসে যায়? রূপ তো বাহ্যিক প্রদর্শন। মানুষের আসল পরিচয় তো তার আচার, বিচার এবং ব্যবহারে লুকিয়ে থাকে। তো তুমি আমাকে এখানে আচার বিচার শেখাতে এসেছো? আচার বিচারে কে বড় আর কে ছোট আপনি ভেবে দেখুন। ব্যাস প্রজাপতি হয়েছে, আর একটাও কথা বলবেন না। আপনি শিবের নগরে এসে শিবকে অপমান করছেন। আপনাকে অতিথি ভেবে সহ্য করছি, ক্ষমা করছি। এবার আপনি নিজেই ভেবে দেখুন আচার বিচার ও ব্যবহারে কে ছোট আর কে বড়। বাজে কথা বন্ধ করো ত্রিভুবন। এ কেমন আওয়াজ হলো? আপনি? হ্যাঁ আমি। কিছু কারণে আমি ভাটিকাতে গিয়েছিলাম, কিন্তু আপনার তো পুরো 1 সপ্তাহ পরে কাশি থেকে আসার কথা ছিল। অকস্মাৎ কি এমন হলো? আপনি ফিরে এলেন কেন? আমাকে জিজ্ঞেস করো না ওখানে কি হয়েছে সে কথা। আপনাকে অস্থির দেখাচ্ছে। নিশ্চয়ই সেখানে কিছু ঘটেছে। ওটা পণ্ডিতদের সভা ছিল না, অশিক্ষিত অভদ্র মূর্খদের সভা ছিল। এ আপনি কি বলছেন পতিদেব? হ্যাঁ, শিবের মতো একটা অসভ্য অভদ্র নগণ্য ব্যক্তিকে ওখানে প্রধান অতিথি করা হয়েছিল। এরকম একজনকে কাশীবাসী নিজেদের পূজনীয় মনে করে। ওদের মূর্খ ছাড়া কি বলা যায়? আমার জীবনে আমি এরকম খাপ ছাড়া মানুষ আগে কখনো কোথাও দেখিনি। কিন্তু কি হয়েছিল সেখানে? ওনাদের নিমন্ত্রণ স্বীকার করে আমি ভুল করেছিলাম, আর সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে হলো আমাকে। ওরা ওখানে আমাকে ডেকে আমার অপমান করেছে, ঘোর অপমান। এই অপমান আমি সারা জীবনেও ভুলতে পারবো না। দেবী, এই ব্যাপারে আমি আর কোনো একটা কথাও বলতে চাই না। আমি একা থাকতে চাই, আমাকে একা থাকতে দাও। গৌরী, হ্যাঁ? কি ব্যাপার? কিছু চিন্তা করছিলে? না না মাতাশ্রী। তোমার পিতা খুব অস্থির হয়ে রয়েছেন। ওখানে উনি কি অপমানিত হয়েছেন? অপমান? না তো মাতা, ওখানে তো ওনার যথেষ্ট যত্ন করা হয়েছে। ওনারা আমাদের কোনোরূপ অসুবিধা একদম হতে দেয়নি। তাহলে সভা থেকে ফিরে আসার কারণ? মাতাশ্রী, সভার মুখ্য অতিথি
দেবাদিদেব শিব ছিলেন, যিনি সভায় অধ্যক্ষের আসন গ্রহণ করার পর আসলেন। এই ঘটনাটা পিতাশ্রী একদম মেনে নিতে পারেননি। এক্ষেত্রে ভুল ভগবান শিবের হয়েছিল। তাহলে তো তোমার পিতার ক্রোধান্বিত হয়ে যাওয়া অন্যায় নয়। তবে মাতাশ্রী, ভগবান শিব বিলম্ব করে আসার জন্য পিতাশ্রীর কাছে ক্ষমা চান, কিন্তু পিতা ওনাকে ক্ষমা করেননি। এমনকি উনি ভগবান শিবের প্রণামও গ্রহণ করেননি। কি? হ্যাঁ মাতা, ভগবান শিব নিজের উদার মনের পরিচয় দিলেন, কিন্তু কিন্তু পিতাশ্রী নিজের মনের উদারতার পরিচয় দিলেন না। উনি বারবার ভগবান শিবের অপমান করলেন। তবে মাতাশ্রী, ভগবান শিবের সরলতা, ওনার কোমলতা আর মুখজোড়া শিশুর হাসি অভিব্যক্তি দেখতেই থেকে গেলাম। এত অপমান সহ্য করার পরও উনি একদম ক্রুদ্ধ হলেন না। ওনার অস্থির হাসি মলিন হল না। ওনার সেই মনোহর রূপ দেখে আমি তো বিভোর হয়ে গেলাম। ওনার সমীপে আমার মাথা ঝুঁকে গেল মাতা। তাই? হ্যাঁ মাতাশ্রী, ঠিক এরকমই, ঠিক এমনটাই হয়েছিল। ভগবান শিবের ব্যক্তিত্বকে দেখে আমি জানলাম যে শিবমে সত্যম ও সুন্দরমের মিলন কেমন হয়। মাতাশ্রী, মাতাশ্রী, আমার তো বোধগম্য হচ্ছে না মাতা, যে সেই সহজ সরল ভোলা ভালা আর পবিত্র রূপকে পিতার মতন একজন পণ্ডিত মানুষ এত হীন কিভাবে মনে করতে পারে মাতা? ওখানে পিতাশ্রী তো প্রথম দৃষ্টিতেই ওনাকে অস্বীকার করে দিলেন। শুধু এটাই নয়, উনি আজকে ভগবান শিবকে ষাঁড়ের পিঠে চড়ে বেড়ায়, দেহে ছাই মেখে থাকে, বাকচাল পরে থাকে, সাপের মালা পরে থাকে, এইসব বলে ওনার অপমান করেছেন। তবে মাতাশ্রী, এত কিছু শোনার পরও উনি হাসতেই থাকলেন। ওনার সেই হাসি ভরা মুখের ছবি এখনো আমার মনে জেগে আছে। আমি তো পিতার দিক থেকে ওনার কাছে ক্ষমাও চেয়েছি, কিন্তু কেন জানি না আমার মনে হয় যে আমার ক্ষমা ওনার অপমানের চেয়ে অনেক কম মাতাশ্রী, সত্যিই অনেক কম। হে ঈশ্বর, এ তুমি কি করলে? কাশী থেকে যার জন্য তিনি মনে এত ঘৃণা নিয়ে এলেন, তারই জন্য কন্যার মনে এত প্রেমের উদ্রেক হয়েছে। পিতা ও পুত্রী উভয়ই জেদি। না জানি কি হবে যদি দুজনের জেদের মধ্যে সংঘর্ষ হয়, তাহলে কি যে হবে। আমার গৌরীকে রক্ষা করুন ঈশ্বর, রক্ষা করুন।
শ্যাম রঘুপতিতে বিলীন তোমারই কল্পনা, শূন্য